ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্জে বলেন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টান বিদ্রোহীদের সঙ্গে তোমরা এমন ভাবে চলিও না, তাদেরকে তোমরা বন্ধু বানায়ো না, তাদেরকে তোমরা অভিভাবক বানায়ো না, তাদেরকে তোমরা গার্জিয়ান বানায়ো না। এখন আমি আপনাদের কাছে ভাই প্রশ্ন করি, বিদ্রোহীরা আমাদের গার্জিয়ান, আমাদের বন্ধু, আমাদের অভিভাবক আছে কি নাই? কি কোন আছে কি নাই? এই সরকার এখনো আসে নাই। গেল সরকারের আমলে আমগো বাংলার জমিনের ভিতরে হিন্দু এমপি মন্ত্রী ছিল কি ছিল না? কি বলেন, ছিল কি ছিল না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে জানাইয়া দিয়েছেন, খবরদার খবরদার মুসলমান, তোমরা তাদেরকে অভিভাবক বানাইও না, বন্ধু বানাইও না, তোমরা তাদের সঙ্গে ভাই ভাইয়ের আচরণ তোমরা করিও না। আজকে আমাদের সমাজের ভিতরে স্লোগান আছে কি নাই? হিন্দু মুসলিম ভাই ভাই। কি বলেন, এই স্লোগান আছে কি নাই? আল্লাহ কি বলেন? বা'দুহুম আউলিয়া বা'দ, তারা তোমাদের ভাই নয়, তারা তাদের ভাই, তারা তাদের বন্ধু, তারা তাদের অভিভাবক। একটু মন দিয়ে বুঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমার নবীকে সূরা বাকারার ভিতরে আরো কঠিন ভাবে জানাইয়া দেয়, ওয়ালা তা'রদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। দেখায়েন না, এত আবেগ দেখায়েন না, এত ভালোবাসা দেখায়েন না, ওরা এতটা হারামজাদা, এত অনিমুখ খারাপ। মিল্লাত, তাদের যদি মিল্লাত আপনি গ্রহণ করেন, তাদের যদি আপনি অনুকরণ করেন, তাদের যদি মিল্লাতকে আপনি যদি মেনে নেন, তাদের পরেও যদি আপনি চলে যান, তারা কোনদিন আপনাকে ভালোবাসবে না। কি বলেন, কথা ঠিক কি? আজকে আমার দেশের ভিতরে কিছু আলেম আছে, কিছু মুসলমান আছে, ওই হিন্দুদের মন্দিরের ভিতরে শুভেচ্ছা দাঁড়ায় আছে কি নাই? কি বলেন, আছে না? মুসলমানদের ঈদগাহের ভিতরে শুভেচ্ছা দাঁড়ায়, হিন্দুদের মন্দিরের ভিতরে শুভেচ্ছা দাঁড়ায়। এরকম জাতের মুসলমান, এরকম জাতের আলেম আমাদের বাংলার জমিনের ভিতরে আছে কি নাই? মুসলমান নয়রা হচ্ছে মুনাফিক। তার কারণ আল্লাহর কতকে ওভারটেক করে যারা মন্দিরের সামনে দাঁড়ায় যায়, যারা পূজার সামনে দাঁড়ায় যায়, আমার আল্লাহ দেখিয়ে কয়, এ দুনিয়ার মানুষেরা শোনো, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করিও না। শিরিক হচ্ছে আল্লাহর উপরে সবচেয়ে বড় জুলুম। জোরে কোন ঠিক কিনা? এ বাবা, তুমি কেমন মুসলমান হইলা? আল্লাহর কথা মানো না, রাসূলের কথা মানো না, তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কথা মানো না। ইব্রাহিমকে জিজ্ঞেস করো, তুমি কেন দুনিয়া তোমাকে পাঠাইলো? আমাকে মূর্তিগুলো ভেঙে চৌচির করার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে। আমার নবীকেও যদি জিজ্ঞেস করে, ও নবী, আপনাকে কেন আমার আল্লাহ দুনিয়া পাঠাইলো? আমার নবীও তোমাকে বলিয়া দেয়, লা ইলাহা,
করার জন্য 360টা মূর্তি, 160 মূর্তি, 300 মূর্তি, সমস্ত মূর্তিকে ভেঙে চৌচির করার জন্য আমার নবীকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আর আমরা সেই নবীর উম্মত হইয়া এমন আবেগ পোড়া হয়ে গেলাম, মূর্তির সামনে যে দাঁড়াইয়া গেলাম, একবার চিন্তা করলাম না এই মূর্তি আমাকে কোন জায়গায় নিয়ে যাবে, আমার জন্য কল্যাণ নয় অকল্যাণ। আমার রব আমাকে কি বলছে? আমরা বেশি স্বজন প্রীতি দেখাইয়া আজকে আমাদের আইনজীবী সাইফুল আরিফকে আমরা হত্যার দিকে আমরা দাবিত করেছি। জোরে গণ করা ঠিক কিনা? আমরা যদি সেদিন ওই মন্দিরে যদি না যাইতাম, আজকে সাইফুল আরিফকে হত্যা করার দুঃসাহস দেখাইতে পারত? এবার খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা এত আদায় করে আমরা হয়ে গেলাম, সাইফুল আরিফকে হত্যার দিকে আমরা দাবিত করে দিলাম। আবার যদি এই সম্পর্কে যদি বলা হয় আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি আছে কিনা জোরে কর, তারা এমন সাথে মুসলমান, এবার একটু বুঝার চেষ্টা করেন, এমন সাথে মুসলমান মূর্তির সামনে যায় দাঁড়ায়, মূর্তি গড়গুরু পাহারা দেয়, আর মাজার গুরু বানতে বানতে মাজার গুরু বাঙ্গা চৌচিরি করা যায়, এমন মুসলমান আছে কিনা? তাহলে তাদের সম্পর্ক মূর্তির সঙ্গে, তাদের সম্পর্ক বিধর্মীদের সঙ্গে, তাদের ব্যাপারে আমার আল্লাহ কি বলে শুনেন, সঙ্গে বন্ধু বাঁধায়, আমার আল্লাহ রাজিয়া কয় তারা মুমিনদের ভাই না, তারা তাদের ভাই, তারা মুমিনদের ভাই না, মুসলমানদের ভাই না, মুসলমানদের ভিতরে তারা মুনাফিক, তারা মুসলমানদের কাছে আসলে মুসলমান, ওই জায়গায় গেলে তারা হিন্দুর লোক। না হলে কেমন করে তারা বলে মূর্তি উপাসনালয় আইসা আসতে পেরে আমি আলহামদুলিল্লাহ তোমরা নাউজুবিল্লাহ, আর মাজার গুলো ভেঙে তারা কয় আলহামদুলিল্লাহ। এবার ছোট্ট করে বোঝার চেষ্টা করে, মাথায় যদি উকুন হয় কেউ মাথা কাইটা ফালাইয়া দেয়নি, কি বলেন ফালায়? যদি মাথার ভিতরে যদি কোনো প্রকার ভুল হয়ে যায়, তোমরা পারলে ওই ভুলকে সংশোধন করো, মাথার ভাঙ্গা আল্লাহ পরিবারের সঙ্গে বেয়াদবি করার দুঃসাহস দেখায় ওরা। এবারে তুমি তার 1000 বছর আগের কথাটা ভুলে গেছ। সাইফুল আরিফকে হত্যার পরে তোমার শরীরে রক্ত গরম হয় না, তোমার শরীরের পশম দাঁড়ায় না, নিঃসন্দেহে তুমি কার পুরুষ হয়ে গেছ, তুমি কার পুরুষ হয়ে গেছ। আপনার আমার নবী যারা 1000 বছর আগে উমরার জন্য যাবে, কোথায়? মদিনা থেকে মক্কায় উমরার উদ্দেশ্যে যাবে। এবার ওসমানে গনিকে দিয়া খবর পাঠাইলেন, এ ওসমান গো তুমি যাও, যাইয়া বলো আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমরা উমরার জন্য আসছি, আমরা মারামারি চাই না, কাটাকাটি চাই না, উমরা করে বাইতুল্লাহকে জিয়ারত করে আমরা চলে যাব, বাইতুল্লাহকে জিয়ারত করে চলে যাব। এই খবর যখন পাঠাইলো ওসমানকে তারা বন্দী করে আয়েশা খবর পৌঁছাইল, ওসমানকে হত্যা করে ফেলছে। কি করে ফেলছে? ওসমান গনি হত্যা হয়ে গেছে। আল্লাহ রাসূল চক্করে দাঁড়ায় গেলেন, কি বলে ইহরাম বাঁধার পরে ভাই শরীর চুলকানো যায় না, মশা মারা যায় না, মাছি মারা যায় না, শরীরের পশম ছিঁড়া যায় না। এ ভাই আল্লাহর নবী ইহরাম করা অবস্থায় এমনি করে খবর আসলেন, আল্লাহর নবী চক্করে ইহরামটা খুলে বললেন, ইয়া সুহাবাশ শাজারা, হে গাছের তলের সাহাবীরা, তোমরা এদিক সেদিক যারা আছো আমার হাতে বায়াত গ্রহণ করো। আমরা আজকে বায়াত নিলাম, ইহরাম খুলে ফেললাম, আগে ওসমান হত্যার বদলা নেব, আমরা বলে আমরা মক্কা
টাকার বদলা নিতে আরাম করে আমরা কাপুরুষ হয়ে গেলাম। আমরা কয়ের ফাঁদে কি দিও না, ফাও দিও না। আর কতকাল ফাঁদে আপনি পা না দিবেন। আর এই কতটা হয়ে গেছে, আরেকদিন আমি হব, আরেকদিন উনি হবে। এমনি করে মুসলমানকে শেষ করতে করতে মুসলমান আর থাকবো নি। কি বলেন, থাকবো? এখনো কিছু মানুষ আছে হক কথা বলে না, না বইলা তাদের সঙ্গে, তাদের এনজিওর সঙ্গে ইহুদিদের দালালি করে করে, ইহুদিদের টাকা খাইয়ে খাইয়া বড় বড় পাদ্রী, বড় বড় সুব্বা, এই সাথে কিছু আলেম ওলামা আছে কিনা? কি বলেন, আছে না? এবার রাসূল আমার রাজ্যে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা কি ভুলিয়া গেছো? দুনিয়ার মানুষেরা দুনিয়ার ভিতরে যার সঙ্গে যার মহাব্বত হবে, তার সঙ্গে কি তার কি কিয়ামত, তার সঙ্গে তার হাসর হবে। তোমার যদি মুনাফিকের সঙ্গে যদি সম্পর্ক হয়, মুনাফিকের সঙ্গে কিয়ামত। যদি ইহুদি নাসারাদের সঙ্গে যদি তোমার সম্পর্ক হয়, ইহুদি নাসারাদের সঙ্গে তোমার কিয়ামত হবে। সেদিন যদি মূর্তি লইয়া মূর্তির সামনে যদি আর হিন্দু যদি দুই পাশে যদি দুইজন থাকে, আমরা যদি মাসে দাঁড়াইয়া যদি কিয়ামত হয়, বা একটু চিন্তা করেন আমার রাসূলের সঙ্গে আপনি শাফায়াতের আশা করতে পারেননি। কি বলেন, পারবেন? তাহলে এখনই সময় আপনাকে আপনার আল্লাহ আমার রাসূল যেই নির্দেশনা দিয়েছেন ওই নির্দেশনা অনুযায়ী চলেন। আপনি কি বলে গেছেন? আল্লাহ রাসূলের হাদিস ১৫০০ বছর আগে নাসাই শরীফের ভিতরে রাসূল আমার বলে যায়, এই দুনিয়ার মানুষেরা এমন একটি সময় আসবে, ওই সময়ের ভিতরে তার মানে হিন্দুস্তানের সঙ্গে তোমাদের যুদ্ধ হবে। ওই যুদ্ধের ভিতরে যারা অংশগ্রহণ করবে বিনা সন্দেহে তারা আমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে, তারা মাফ হয়ে যাবে, তারা শহীদের দরজা অর্জন করে ফেলবে। কন্যা সুবহানাল্লাহ। এবার রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে, সর্বপ্রথম আপনি মুসলমান হিসাবে, দিনদার হিসাবে, ইমানদার হিসাবে আপনার অন্তরের ভিতরে আপনার ধারণ করতে হবে ওই জিহাদের প্রেরণা, ওই জিহাদের নিশা, ওই জিহাদের তামান্না। আপনার দিলের ভিতরে যদি না থাকে যে রাসূল আমার বলেছে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হবে, রাসূল আমার বলেছে ওই জিহাদে যারা অংশগ্রহণ করবে, আমরা যদি জিহাদ পর্যন্ত যদি বেঁচে থাকতেও যদি না পারি, তাহলে অতটুক সময়ে অপেক্ষা করেও যদি মরতে পারি, আমাদের নামটা শহীদের দরজায় যেতেও পারে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এতটুকু পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।